শুরু করতেছি। প্রথমে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস দেখি। লোগো স্লাইডার নিয়ে পরে কথা বলবো, আগে আমরা এই পোর্শন নিয়ে কন্টিনিউ কথা বলি। এই পোর্শনটা নিয়ে এবং এই পোর্শন নিয়ে ভিডিও বানাচ্ছি। ওকে, তো এই পোর্শনটা কই আছে? অ্যাডমিন প্যানেলে ঢোকার পর এ হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলটা এরকম। অ্যাডমিন প্যানেল ঢোকার পর অ্যাপিয়ারেন্সে ক্লিক করবো, ক্লিক করে উইডগেটে চলে আসবো। হ্যাঁ, উইডগেটে এই অপশনে ক্লিক করবো, এখানে চাপ দেবো প্রথমটায়, যেহেতু এটা প্রথম কন্টেন্ট সেটা প্রথম অবস্থা। হোয়াই উই আর দ্য বেস্ট, এই যে হোয়াই উই আর দ্য বেস্ট, ঠিক আছে। পরের গুলো আছে, পরের এক একটা পেজ দেখানো আছে, এই যে হিউম্যান হেলথ, ইলেকট্রিক্যাল। ওকে, এই পেজগুলোকে কি করবো, পেজে আসলাম, ইলেকট্রিক্যাল কন্টেন্ট এইচসিপি। ওকে, এটা কপি করে নিয়ে গেলাম, তাড়াতাড়ি পাওয়ার জন্য করবো, তো এই জন্য খুঁজবো না, সার্চ দেবো, চলে আসবে। ওকে, চাপ দিলাম, এই যে ওকে ওকে। পরের প্রশ্ন হচ্ছে এটা, এটা কি আছে, হিউম্যান হেলথ। এটাকে কপি করে নিয়ে আসলাম তাড়াতাড়ি পাওয়ার জন্য। ওকে, হিউম্যান হেলথ, যে হিউম্যান হেলথ এডিটে ক্লিক করবো, এই যে ফিচারের একটা ইমেজ দেওয়া আছে, এখানে চাপ দিলে ইমেজটা চেঞ্জ করে দেবে। আপলোড করলে, যে আপলোড করলে অন্য ইমেজ চলে আসবে। হ্যাঁ, ওকে। তারপরে এখানে সেট করলে, সেটে চাপ দিলে সেট হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে কন্টেন্টগুলো আমরা এইভাবে এডিট করতে পারবো। এটা হেডলাইন, এখানে যে এরকম ইচ্ছে অনেক কিছু। আপনি যদি ওয়ার্ড পারেন তাহলে আপনার মতো করে টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারবেন। ওকে, আবার চলে আসলাম। এরপরের প্রশ্নটা হচ্ছে কি ফ্যাক্ট, এটা কোন অবস্থা আছে, হট ডাজ কিপ চাইল্ড। একটু কপি করে নিলেই হবে, খুঁজলেই পাওয়া যাবে। ওকে, চাপ দিলাম, ওকে চলে আসছে। এখানে চাপ দিলাম, এই যে ফুল কি অফ ফ্যাক্ট, ফুল কি অফ, এই যে হোয়াট ইজ দ্য নিউট্রিশন। ওকে, হোয়াট ইজ দ্য নিউট্রিশন প্রয়োগ করবো। ওকে, চাপ দেবো, চলে আসবে, এই যে। ওকে, আবার পেজে আসবো, আমার সার্ভিস। হ্যাঁ, সার্ভিস করে আছে, সার্ভিস, এই যে আমার সার্ভিস। হ্যাঁ, চাপ দেবো, এই যে সার্ভিসগুলো চলে আসছে। হ্যাঁ, আবার হোয়াট ইজ রিনিউয়েবল এনার্জি, এখানে লেখাটা এডিট করলেই হবে। হ্যাঁ, করে আপডেট দিলেই চেঞ্জ হয়ে যাবে। নেট সাপোর্ট, নেট সাপোর্ট। ওকে, যদি এরপরে আসি, কোনটা, এখানটা কি আছে, সোলার সিস্টেম, সোলার সিস্টেম। ওকে, এটার ফিচার ইমেজ লাগানো আছে। ওকে, ডান। আপাতত আমাদের এই পোর্শনের, আপাতত আমাদের এই যে 1 2 3 4 5 এই 7 8টা পোর্শনের কাজ দেখানো হয়েছে। হ্যাঁ, ওকে, এখন আমাদের সেকেন্ড পোর্শন নিয়ে আসছি। আমাদের ফার্স্ট পোর্শন গেছে এটা, এখন সেকেন্ড পোর্শন। আর মেইন গোল এন্ড সার্ভিসেস, আমার মেইন গোল এন্ড সার্ভিসেস কোথায় আছে, এই বরাবরই উইডগেট অপশনে চলে আসবে। উইডগেট অপশনে চলে আসে, প্রথম পোর্শনের কাজ এটা হচ্ছে সেকেন্ড পোর্শন। এটা আমার মেইন গোল ইজ সার্ভিসেস সেলিং। ওকে, এখানে লিখলে এখানে আসবে। হ্যাঁ,
তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অফ সিম্পল, এটা থাকবে। তারপরে গেছে একটা পিকচার, হ্যাঁ, এই হলো পিকচার। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজার, এখানে একটা পেজ লিঙ্ক করা আছে, হ্যাঁ, তো আমরা পেজে চলে যাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। Search engine optimized. Okay, in 2023, 53 is all traffic of them um, on the web. Okay, এটা হচ্ছে এই অপশন। ওকে, তারপরে গেছে হচ্ছে এটা, এখানে এফ সার্চ নামে একটা আইকন, এই যে আইকন আছে, এটা হচ্ছে এরকম আইকনের পেজ আছে। এখান থেকে আমরা যে আইকনটা নেব সেই আইকনটা, সাপোজ এই আইকনে ঢুকলাম, আইকনটা ঢুকে যেগুলো প্রো এগুলো ইউজ করতে পারবো না, সেইগুলো ইউজ করতে পারবো, প্রোগুলো টাকা দিয়ে কিনতে হবে। মা এখানে সব প্রো। ওকে, ফিচার ফ্রি। ওকে, আচ্ছা এখানটা নাই, এখানে ব্যাগে আসি। এখানে চার্জ দিতে হবে এফ আইকন। এখানে যে কোনো আইকন আমরা নিতে পারবো এখানে, এই যে আইকন আসবে, আইকন যে কোডটা আছে এই কোডটা জাস্ট নিয়ে এখানে পেস্ট করে দিতে হবে এখানে। ইউজিং ডিজিটাল মার্কেটিং প্লেস। ওকে, ঢুকবো, ডিজিটাল মার্কেটিং রেফার টু মার্কেট, রেফার টু মার্কেট। ওকে, ঠিক আছে, আমাদের সেকেন্ড কোশ্চেন। তারপর আমার থার্ড কোশ্চেন, হোয়াট উই ক্যান ডু ফর ইউ, হোয়াট উই ক্যান ডু ফর ইউ। ওকে, আমরা আবার উইকেটে চলে আসবো, চলে এসে হোয়াট উই ক্যান ডু ফর ইউ। ওকে, এখানে কি করেছি আমি, অন পেজে ছিল, হ্যাঁ। ওকে, অন পেজ। ওকে, এগুলো যেহেতু সার্ভিসের আন্ডারে, এই অন পেজে এই অন পেজে দুভাবে, এখানে এইখানে একটা মজার জিনিস আছে, অন পেজে বড় অক্ষরে লেখা, হ্যাঁ, এটা ছোট হাতের লেখা, এটা যেটা ছোট হাতের লেখা এটা হলো এটা, আর এই অন পেজে হচ্ছে এই যে বড় হাতের লেখা এটা, হ্যাঁ। ওকে, অন পেজে যেতে আমাদের ছোট হাতের লেখা, এখানে লিখবো। ওকে, এই যে। ওকে, তারপর কি হয়েছে, অন পেজে এখানে এফ পোল, এই যে পোল, হ্যাঁ, অফ পেজে আচ্ছা, আমরা করেছিলাম অফ পেজ এসিও, এই যে আমাদের অফ পেজ এসিও, হ্যাঁ। অফ পেজ এসিও ইজ অলসো কল্ড, অফ পেজ ইজ অলসো কল্ড। ওকে, এখন অফ পেজ এসিও, এখানে একটা আইকন লাগানো আছে, এই যে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ। ওকে, আমি কই যাব,
কিওয়ার্ড সরি কিওয়ার্ড ওকে কিওয়ার্ড রিসার্চ এই যে কিওয়ার্ড রিসার্চ ওকে ওয়েবসাইট অডিট এটারও কিওয়ার্ড রিসার্চের পুরোটা একই আছে ওয়েবসাইট অডিট ওয়েবসাইট অডিট ওকে আমাদের তাহলে সেকেন্ড পোর্শনের কাজ শেষ থার্ড পোর্শন আচ্ছা এটা হচ্ছে লেটেস্ট নিউজ হ্যাঁ থার্ড পোর্শন লেটেস্ট নিউজ ওকে এই হচ্ছে লেটেস্ট নিউজ ওকে তারপর একটা প্রশ্ন আছে অ্যাবাউট আস এই হচ্ছে অ্যাবাউট আস এখানে আমরা যা খুশি লিখবো লিখে জাস্ট সেভ দিয়ে দেবো এখানে লেখার পর সেভ আসবে সেভ দিয়ে দেবো তাহলে সেভ হয়ে যাবে ওকে হ্যাঁ আমরা এবার কাজ দেখব হচ্ছে আমাদের কিভাবে স্লাইডারটা অ্যাড হয় এখানে তিনটার বেশি অ্যাড করা যায় কিন্তু তাহলে আবার একটু খারাপ দেখা যাচ্ছে তিনটা ছবি এনাফ আপনি হয়তো ওইটাকে যে পোস্টটা থাকবে ওইটাকে এডিট করে 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 মানে প্রথম পিকচারটা পরবর্তীতে স্লাইডার অ্যাড হলে এই পিকচারটা চেঞ্জ করে এটা ওই জায়গায় অন্য পিকচার অ্যাড করে দিবেন ওকে 1 2 3 আমরা এখানে চলে যাব হচ্ছে পোস্টের ভিতরে এই দেখেন ক্যাটাগরি আছে মেইন ব্যানার হ্যাঁ ডিজিটাল মার্কেটিং নামে একটা আছে এই দেখেন ডিজিটাল মার্কেটিং হ্যাঁ ফার্স্ট ডিজিটাল মার্কেটিং ওকে এই ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করব এখানে হেডলাইন ডিজিটাল মার্কেটিং এই হেডলাইন তারপর হচ্ছে এই লেখাটা ওকে তারপর হচ্ছে ইমেজ এই যে এখানে সেম সিস্টেম এখানে চাপ দিবেন ইমেজ দেখে দেখবেন তবে একটু ওয়াইড টাইপের ইমেজ নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ ওকে এই গেছে ডিজিটাল মার্কেটিং তারপরে গেছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ওকে আবার আসলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখানে ক্লিক করলাম সার্চ ইঞ্জিন এসইও এই যে নিচে পিকচার ওকে ঠিক আছে SEO is content ওকে থার্ড যাব হচ্ছে পরেরটা কি আসে ওয়েবসাইট অডিট ওকে এই যে ওয়েবসাইট অডিট ওকে এই যে পিকচার ওকে ওকে গেল এরপর আমরা যাব কি এই যে সার্ভিসের এই পেজগুলো কিভাবে এড করতে হয় হ্যাঁ পেজে আসবো সার্ভিসের পেজ টেকনিক্যাল এসইও দেখেন এখানে একটা পেজ আছে টেকনিক্যাল এসইও আমি এবার সার্চ দিয়ে বের করবো না সার্চ দিয়ে কিন্তু বের করা যায় কিওয়ার্ড সার্ভিস টেকনিক্যাল এসইও এই যে এখানে চাপ দিবেন এখানে যা খুশি এখানে দেখেন আমি যখন টেকনিক্যাল এসে চাপ দেবো একটা পেজ চলে আসবে কিচ্ছু লেখা নেই আপনি এসে এখানে হেডলাইন দিবেন এখানে যা তা ইচ্ছা লিখবেন আপনার মতো করে লিখে ওয়ার্ডফিলের মতো এখানে একটা ফিচার ইমেজ অ্যাড করবেন এখানে চাপ দিবেন এখানে চাপ দিয়ে ছবি অ্যাড করবেন অ্যাড করে আপডেট দিয়ে দেবেন ওকে এটা টেকনিক্যাল সিও তারপরের অপশন কি অন পেজ এসইও এবার সার্চ দিয়ে নিই কারণ খুঁজে আনতে হবে তো আপনি একটা একটা করে দেখে দেখে নিয়ে আসতে পারবেন অন পেজ এসইও ওকে এই যে অন পেজ এসইও সেম জিনিস তারপরে কি অফ পেজ এসইও কিওয়ার্ড রিসার্চ সেম জিনিস তারপর আমি ব্লগে চলে যাই হেলথ ইলেকট্রিক্যাল হেলথ আচ্ছা ব্লগের বিষয়টা হয়েছে কি এখানে দেখেন হেলথ
কোনো কিছু নাই। এটা হচ্ছে পোস্ট দেবেন। ব্লগে যাই আসবে সেগুলো পোস্টের ভিতরে আসবে। হ্যাঁ, আর দেখেন এখানে ক্যাটাগরি আছে হেলথ। ওকে, আপনি যখন পোস্ট দিবেন অ্যাড নিউ, সবসময় একটা দেখে টেস্ট, এখানে যা খুশি লিখবেন। এখানে যদি পিকচার অ্যাড করতে চান এভাবে একটা পিকচারও অ্যাড করতে পারবেন। এটা কিউআর কোড অ্যাড করে দিই। এই যে অ্যাড করলাম হেলথ পাবলিশ। ওকে, পাবলিশ হয়ে গেছে। ওকে, এই যে হেলথ চলে আসছে। ওকে, ওকে, এটা রিমুভ করে দিচ্ছি। ওকে, এভাবে করে আপনি প্রত্যেকটা ব্লগের ভিতরে যেগুলো আছে প্রত্যেকটা এরকম ক্যাটাগরি পাবেন। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা ক্যাটাগরি এখানে আছে। অল পোস্ট দেখেন ক্যাটাগরিতে চাপ দিয়ে প্রত্যেকটা ক্যাটাগরি এখানে যেটা যেটা ওকে, এবার আমরা দেখবো কন্ট্যাক্ট। ব্লগ দেখলাম, সার্চ দেখলাম, কন্ট্যাক্ট। কন্ট্যাক্টে কি আছে? এই যে একটা লোকেশন আছে। যদি আমরা এডিট করতে যাই তাহলে কি করতে, পেজের ভিতরে আসবো। হ্যাঁ, পেজের ভিতরে আমাদের কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট। ওকে, ক্লিক করবো। এটা হচ্ছে, এটা কিভাবে করছে, এটা হচ্ছে আমরা ম্যাপে আসবো, গুগল ম্যাপ, গুগল ম্যাপে এসে আমি সোনাখালি বসাবো। হ্যাঁ, সোনাখালি টি স্টোর। এটা যদি বসাতে যাই তাহলে কি করতে হবে, শেয়ারে চাপ দিতে হবে, অ্যাপটি এমবেড করুন। হ্যাঁ, এটা একটা মাঝারি ছোট সাইজ নিতে হবে, নিলাম। HTML কপি করলাম, এখানে জাস্ট আসতে হবে। তখন আর ভিজুয়ালে বসাতে হবে, টেক্সট নিয়ে আসতে হবে। টেক্সট নিয়ে এসে এই আমি লোকেশনের উপরে বসাই। হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে জাস্ট বসাই দেবো, দেখেন এটা বসে গেছে। যাই হোক, এটা দিব না। তারপরে হচ্ছে ফোন নাম্বারগুলো জাস্ট লিখে দেবেন। এই যে ওকে, লিখে আপডেট দিয়ে দেবেন। ওকে, এই গেল কন্ট্যাক্ট। ঠিক আছে, এখন মেইন কাজ আছে লোগো বসাবো। কিভাবে, কাস্টমাইজে আসবে, কাস্টমাইজে এসে থিম অপশন না, সাইড আইডেন্টিফাই। হ্যাঁ, এখানে এসে এখানে লোগোর সাইজটা দেখবেন একটু বড় ছোট হয়ে গেলে কিন্তু ফাইটে যায়, মানে সাইড বেঁকাতেরা হয়ে যাবে। হ্যাঁ, আর এই হচ্ছে আপনার সাইডের ট্যাগ লাইন, মেটা ট্যাগ বলে যেটাকে, এটা দিতে পারবেন। এটা দেবেন, দিয়ে পাবলিশ দিয়ে দেবেন। ও হ্যাঁ, সাথে একটা জিনিস দেখে, আপনার যদি কোনো প্লাগইন দরকার হয় তখন অ্যাড নিউ প্লাগইনে আসবেন। যে প্লাগইন বসাবেন, মনে করেন পস একটা প্লাগইন, সাপোজ একটা ক্লায়েন্টের জন্য কাজ করেছিলাম পস নিয়ে, তখন জাস্ট ছোট একটা পস লাগছে, সার্চ দেবো, চলে আসবে, ইনস্টল করবেন, অ্যাক্টিভ করবেন, শেষ। সহজ জিনিস। ওকে, তাহলে আপনি টোটাল সাইট বুঝতে পেরেছেন। ওকে, হোম পেজ, মেনু বোর্ডটা কি করে অ্যাড হবে, অ্যাপিয়ারেন্সে আসবো, মেনু। আমি যদি নতুন কোনো পেজ বানাই বা বানানোর পরে এখানে সেটা যদি আমি মেনু বলে দিতে চাই, এখানে পেজগুলো সব এরকম শো করবে। তখন যদি আমি নতুন কোনো মেনু বার অ্যাড করতে চাই, যেরকম আমি যদি প্রো টেমপ্লেট নামে একটা আছে, ওইটা যদি অ্যাড করতে চাই, নিচে আসবো, সিলেক্ট করবো অ্যাড টু মেনু, এখানে চলে আসছে। যদি সেভ দিই কি হবে, সেভ দিলে সেভ হয়ে গেছে। হ্যাঁ, দেখেন প্রো টেমপ্লেট। ওকে, এটা দেবো না আমরা, এখন এটা সরাই দেবো কিভাবে, এখানে চাপ দেবো, রিমুভ। ওকে, সেভ মেনু। ওকে, সেভ হয়ে গেছে। ওকে, এখন আমরা লগ আউট করে দিচ্ছি। এখন কি করে সাইডে আসবো সেটা হলো বিষয়। হ্যাঁ, ওকে, আমরা প্রথমে এই লিঙ্কটাকে নেব, লিঙ্কটাকে নিয়ে এভাবে দেবো, দিয়ে wp-admin লিখবো।
চলে আসবে। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেবো, ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে আলাদা করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। কোনো কিছু না বলতে আমি আবার ট্রিম